কুয়াকাটা সৈকতের কাছাকাছি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে প্রস্তুত হচ্ছে চর বিজয়। বিস্তীর্ণ চরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রশাসন। এবার শীতের মৌসুমে শত শত পর্যটক যেতে শুরু করেছে চর বিজয়ে, কিন্তু এখনও সেভাবে থাকা খাওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা না থাকায় পুরোপুরি পর্যটন কেন্দ্র হিসেবে জয়ী হতে পারছে না চর বিজয়। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোনো গাছ নেই, কিন্তু সাগরে ভেসে থাকা প্রচুর অতিথি পাখি আছে। শীতের এই দিনে এই পাখির কলকাকলিতে মুখর থাকে চর বিজয়। গোটা চর জুড়ে চোখে পড়ে লাল কাঁকড়ার ছুটোছুটি। অপরূপ সৌন্দর্য দেখতে এবারের শীতেও এই দ্বীপ মুখর হচ্ছে শত শত পর্যটকে। এই দ্বীপের আকার আকৃতি, নির্জনতা, পাখি, লাল কাঁকড়া দেখে তেপান্তরের মতো মনে হচ্ছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ মন ভালো হয়ে যাওয়ার মতো, একদম অনেক ভালো লাগতেছে। এখানে সবচেয়ে বড় সমস্যা যে ভাই এইখানে কোনো দোকানপাট নাই, আমাদের কিছু খাইতে চাইলেও খাইতে পারতেছি না, খাবার বয়ে নিয়ে আসতে হচ্ছে। তবে পর্যটকদের অবাধ চলাচলে নষ্ট হচ্ছে প্রাণী বৈচিত্র্য, তাই দ্বীপটিকে বনায়নের আওতায় আনা হচ্ছে। শুরু হয়েছে বৃক্ষরোপণ। এই 3 বর্গ কিলোমিটার জায়গাকে যদি আমরা বনায়ন করতে পারি, আমাদের যে সমুদ্রে মহীসোপানে যে অগ্রযাত্রা সেটা আরও খানিকটা এগিয়ে যাবে এবং আমরা ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। না করেই বা উপায় কি? প্রাণী বৈচিত্র্যের এই আবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় পাখির পালক, যা দেখলে সহজেই বোঝা যায় এখানেও তৎপর শিকারী চক্র। মাচাং সিস্টেমের কটেজ করব পর্যটকদের আগ্রহের জন্য, একটি জেটি করার পরিকল্পনা রয়েছে এবং সবচেয়ে বড় যে উদ্যোগটি আমরা নিতে যাচ্ছি সেটি হচ্ছে এই দ্বীপে যাতে কেউ পলিথিন, প্লাস্টিক এবং পরিবেশের জন্য ক্ষতিকর কোনো দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য একটি নীতিমালা করে দিব আমরা। গবেষকরা বলছেন চর বিজয়ে 120 প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। নানা অপব্যবহারে সেই মাছও ঝুঁকির মুখে। কুয়াকাটা সৈকত থেকে প্রায় 17 কিলোমিটার পূর্ব দিকে সমুদ্রের বুকে জেগে উঠেছে দ্বীপ চর বিজয়। 2017 সালের ডিসেম্বর মাসে প্রথম এ দ্বীপে মানুষের পা পড়ে। তখন এ দ্বীপের নামকরণ করা হয় চর বিজয় বা ভিক্টোরিয়া আইল্যান্ড। সে সময় এই দ্বীপটির দৈর্ঘ্যপ্রস্থ ছিল 1 থেকে 1.5 কিলোমিটার। এখন এর দৈর্ঘ্যপ্রস্থ 3 কিলোমিটার। এটি এখন সব দিকেই বাড়ছে। শারমিন স্বপ্না, 71।